রব আছেন সেই রবের নাম কি একটু জোরে বলেন আরো জোরে বলেন রবের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ এক নাম্বার ঈমান আনতে হবে আমি রবের প্রতি ঈমান আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করা যে আল্লাহ একজন আছে আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ আমার পালে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ আমাকে সমস্ত খারাপ ইয়ার থেকে হেফাজত করে আল্লাহ আমার মাল দিছে আল্লাহ আমার সম্পদ দিছে এক কথায় আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এটার নাম হচ্ছে আমানতু বিল্লাহ এই অবস্থায় যদি এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন কলবের ভিতরে করা যায় তাহলে আল্লাহর প্রতি ঈমান চলে আসবে দুই নাম্বার ওয়া মালাইকাতিহি দ্বিতীয় নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এবং আসমানে যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে ওই প্রত্যেকটা ফেরেশতার প্রতি পুঙ্খানো ঈমান আনতে হবে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি আল্লাহ পাক আসমানি যতগুলো কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছে তিন নাম্বার সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে তাওরাত কোরআন জবুর ইনজিল যতই কোরআন আল্লাহ পাক দুনিয়ায় নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের উপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য ঈমানের পরিচয় চতুর্থ নাম্বার রাসূলিহি যত রাসূল আল্লাহ পাক সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত আখিরি জামানার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে প্রত্যেকটা নবীর উপরে পুঙ্খানো ঈমান আনতে হবে আচ্ছা বলেন নবীকে কি আমরা দেখেছি কোনোদিন আরো জোরে বলেন নবীকে দেখি নাই কোন নবীকে তো আমরা দেখি নাই কিন্তু আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নবীকে না দেখে আদম আলাইহিস সালাম সত্য নবী মুসা আলাইহিস সালাম সত্য নবী ঈসা আলাইহিস সালাম সত্য নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী ইব্রাহিম পয়গম্বর সত্য নবী ইসমাঈল পয়গম্বর সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী প্রত্যেকটা নবীর উপরে ঈমান আনতে হবে প্রত্যেকটা নবীর উপর যদি ঈমান আনা হয় তাহলে ওয়া রুসুলিহি সব রাসূলের উপরে ঈমান আনা হয়ে যাবে আমি একজন খাঁটি ঈমানদার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর বিশ্বাস করতে হবে আখিরাত আছে কিয়ামতের ময়দান কায়েম হবে মৃত্যুর পর আখিরাতে যেতে হবে আখিরাতের উপর বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীর প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সপ্তম নম্বরে মৃত্যুর পরে যে আবার পুনরায় জীবিত হব এটার প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে বলেন সুবহানাল্লাহ এই সাতটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই সাতটা বিষয়ের উপরে পুঙ্খানো ঈমান আনার নাম হচ্ছে একজন ঈমানদার বলেন সুবহানাল্লাহ এখন আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি কিন্তু আল্লাহ পাক যত ফেরেশতা পাঠিয়েছে ফেরেশতা আমরা বিশ্বাস করি না বলেন নাউজুবিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি কিন্তু ফেরেশতা দেখি না ফেরেশতার প্রতি বিশ্বাস করি না আপনার ঈমান আছে কথা বলেন আছে ওয়া রুসুলিহি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি কিন্তু ওয়া রুসুলিহি নবীদের তো দেখি নাই বিশ্বাস করি না বলেন না নাউজুবিল্লাহ ঈমান থাকবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর বিশ্বাস করি না আমি কিতাবের উপর বিশ্বাস করেছি আল্লাহর উপর বিশ্বাস করেছি রাসূলের উপর বিশ্বাস করেছি কিন্তু আখিরাত বিশ্বাস করি না ঈমান আছে আমি আখিরাতে বিশ্বাস করলাম তাকদীরের উপর বিশ্বাস করি না তাকদীর আমি বিশ্বাস করেছি কিন্তু মৃত্যুর পরে আবার জীবিত হব এটার প্রতি আমি আর বিশ্বাস করি না কিন্তু আপনার ঈমান থাকবে কথা বলেন থাকবে এজন্য আল্লাহ পাক বলেন বিশ্বাসটা
ঈমানটা হচ্ছে 60টা গুণের উপর, 60টা বিষয়ের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 60টা বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানু যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে এক কথায় আমি আপনি একজন ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। 60টা বিষয় থেকে কোনো বিষয়ের উপরে কমতি করা যাবে না, তাহলে ঈমানে ঘাটতি হয়ে যাবে। এই জন্য আল্লাহকে যেমন বিশ্বাস করতে হবে, রাসূলকেও তেমন বিশ্বাস করতে হবে, কিতাবগুলোর উপর তেমন বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর তেমন বিশ্বাস করতে হবে, তকদিরের উপর বিশ্বাস করতে হবে, মৃত্যুর পর আবারও জীবিত হব এটার উপর বিশ্বাস করতে হবে।